হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল। সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের দিন তোমাদের একটা বই আমি তোমাদের বলেছিলাম যে এটা হচ্ছে এএনএম জেএনএম অ্যাডভান্স মক ফাইটার পাবলিকেশন, যেটা পাবলিশ করেছে বইটা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশন। এই বইটা আগের দিন আমি তোমাদের দেখাচ্ছিলাম যে এই বইটা কতটা ইম্পর্টেন্ট বই। বেশ কিছু পয়েন্ট আমাদের বলছিলাম, যেমন প্রথম কথা হচ্ছে কী কী আছে বইটার ভেতরে, কিন্তু একটা জায়গায় আমি মিস করে গেছিলাম, যার জন্য আজকে আমাকে দ্বিতীয়বার এই ভিডিওটা বানাতে হচ্ছে, যেটা একটা কমপ্লিট গাইডেন্স হবে যে বইটার মধ্যে তুমি কী কী পেতে চলেছো। কারণ একটা বই কেনার আগে তোমাদের অনেক কিছু কোয়ারি থাকে। আমি বেশ কিছু কথা মিস করে গেছিলাম। দেখো, প্রথম কথা হচ্ছে বইটাই টোটাল তোমরা 30টা মডেল প্র্যাকটিস সেট পাচ্ছ, যেটার মধ্যে তুমি ক্যাটাগরি 1 আলাদা করে দেওয়া থাকবে, ক্যাটাগরি 2 তোমাদের জানো যে একটা প্রশ্নের 2টো নম্বর, সেটাও কিন্তু এখানে আছে। আচ্ছা, এটা গেল 30টা প্র্যাকটিস সেট কোশ্চেনের সাথে আছে। আচ্ছা, এর আগেও অনেকে বইটা কিনেছো, এর আগে 2022, 23, 24 সালে অনেকেই বইটা কিনেছো। তাদের প্রশ্ন যে স্যার এই বইটাও কি কেনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো অলরেডি কিনে নিয়েছি, তাহলে কি এই বইটা আবার কিনতে হবে? দেখো, প্রথম কথা হচ্ছে যদি মনে করো বইটা নেবে না, না নিতে পারো, কিন্তু নেওয়ার একটা কারণ তোমাদের বলি, যেটা যারা নতুন তারা তো নিচ্ছই, যারা পুরনো তাদেরও বইটা দরকার। কেন বলে দিই, ধর তোমার কাছে অলরেডি বইটা আছে, তাও তোমার কেন নেবে সেটা বলে দিই। এখানে দেখো লেখা আছে এক্সট্রা 1500 MCQ স্টাডি ম্যাটেরিয়াল। এইটা কি আছে আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। সায়েন্সের ওপর ভিত্তি করে বিভিন্ন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি আমি তোমাদের দেখাবো একটু পরে, বিভিন্ন টপিক ওয়াইজ, যেমন লাইফ সায়েন্সের আলাদা করে কোয়েশ্চেন দেওয়া থাকবে, সায়েন্সের প্রচুর কোয়েশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ার অন্য কোনো পরীক্ষা এসেছে। যেমন তোমার বলে রাখি, যেমন হচ্ছে কি তোমার বিভিন্ন স্কুলের পরীক্ষায়, বোর্ডের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, ওখানে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু এখানে ইনক্লুড আছে। আরও বেশ কিছু বিষয় আছে, সেগুলো তোমাদের বলো। তার এগুলো কিন্তু আগে ছিল না, যেটা এখন অ্যাড করা হচ্ছে, খুবই দরকার ছিল। কারণ দেখো, শুধুমাত্র প্র্যাকটিস সেট ঠিক আছে, প্র্যাকটিস সেটের বাইরে যে সমস্ত কোশ্চেনগুলো দরকার, আমি আগেই বলেছি যে কোশ্চেন তোমার কালেকশন ভালো হওয়া দরকার, কারণ তাহলেই পরীক্ষাটা ভালো হবে। যাই হোক, ওভারঅল যদি বলতে হয় বইটার কী কী আছে এর মধ্যে এবং সবথেকে বড় কথা যে মধ্যে আর কী কী দেওয়া, নতুন কী কী অ্যাড করা হয়েছে, আগে কী কী ছিল, সব বিষয়টা বলবো। যারা নতুন তারা তো কিনবে, যারা পুরনো আমি বলবো তাদের বইটা খুব দরকার, কারণ এই বইটা খুব ভালো বই, ওয়ান অফ দ্য বেস্ট বুক। কারণ এর আগেও অনেকেই বইটা কিন্তু কিনেছে, ভালো রেজাল্ট করেছে। তো দেখো, একটা করে দেখাই। প্রথম কথা হচ্ছে বইটার ঠিক এরকম সাইজ আছে। কালার যদি বলি, গ্রিন, একটু গ্রিন টাইপ আছে, ডিপ গ্রিন, আর এটা হালকা গ্রিন। দেখতে খুব সুন্দর একটা লাগছে, আগের থেকে লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর উল্টো দিকে এরকমভাবে একটা ওভারলুক দেখতে পারো। আচ্ছা, বইটা যিনি সম্পাদনা করেছেন দোলন দে, এবং বইটা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে। যদি প্রথম পেজটা খোলো, দেখবে এরকমভাবে একটা তোমার কিন্তু আউটলুক দেখতে পাচ্ছ। এবার ভেতরে চলে আসো। দেখো, এইখানে প্রথমে যদি বলি, আচ্ছা বইটার দাম কত, কোথায় থেকে তুমি এটা অর্ডার দেবে সেটা তোমাদেরকে বলে দেবো। এটা হচ্ছে সিলেবাস। এক কথায় যদি বলতে যাও, যে তুমি ধরো অনেক সময় কি হয়, সিলেবাসে কোন পেজে কোন সাবজেক্টে কত নম্বর আছে সেটা অনেক সময় গুলিয়ে যায়। যদি বলি লাইফ সায়েন্সের কথা, জীবন বিজ্ঞান থেকে 30টা ক্যাটাগরি 1 কোশ্চেন আছে, অর্থাৎ যে প্রশ্নের একটা নম্বর তুমি পাবে, অর্থাৎ একটাই প্রশ্নের একটাই উত্তর, এটাকে বলা হয় ক্যাটাগরি 1 কোশ্চেন। এবং যদি বলি ক্যাটাগরি 2, এক্ষেত্রে কী হয়, একটা প্রশ্নের ক্ষেত্রে 2টো নম্বর থাকে। এই 2 নম্বরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু তোমাদের এটাই তোমাদের অনেকটা নাম্বার বাড়িয়ে দেবে। এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অনেকে খুঁজে পায় না, স্যার এই ক্যাটাগরি 2 কোশ্চেন কোথা থেকে পাবো। এর জন্য অনেকে অনেক রকম বই কেনে। তো আমি বলবো এই বইটার মধ্যে অনেক ক্যাটাগরি 2 কোশ্চেন আছে, সেটা তোমাদের দেখাবো, যেটার জন্য তুমি কিন্তু বইটা কিনতে পারো। জীবন বিজ্ঞানে 30টা নম্বর, 30টা প্রশ্নে 30টা কোশ্চেন আছে এখানে। ভৌত বিজ্ঞান যদি বলি 15 নম্বর, 5টা কোশ্চেন আছে ক্যাটাগরি 2। যেরকমভাবে তোমাদের জেএনএম পরীক্ষা সেইভাবে কিন্তু এরা কোশ্চেনটা সাজিয়েছে। যাই হোক, দেখে নেবে বাকি। জেনারেল নলেজ থেকে 10টা কোশ্চেন, রিজনিং থেকে 5 নম্বর কোশ্চেন, গণিত থেকে 10 নম্বর, ইংরেজি থেকে 15 নম্বর। ওকে, শুধু তাই নয়, পরীক্ষার যাবতীয় তথ্য, ইম্পর্টেন্ট যে সমস্ত ইনফরমেশনগুলো, যেমন দেখো আপাতত তোমাদের 29শে জুন পরীক্ষার ডেট, এইটা কিন্তু লেখা আছে। MCQ টাইপ কোশ্চেন হবে, 1 ঘন্টা 30 মিনিট সময় থাকে। এখানে কত নেগেটিভ মার্কিং আছে সমস্ত কিছু বলা হয়েছে। ক্যাটাগরি 2 ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই, ব্যাপারগুলো বলা হয়েছে। যেগুলো বেসিক নলেজ সেগুলো থাকা দরকার। আর একটা বেস দিক বলি, যেটা তোমাদের খুব দরকার, অনেক সময় কি হয়, বই লিখতে গিয়ে বা বই প্রিন্টিং করতে গিয়ে অনেক জায়গায় অনেক ভুল থেকে যায়, যেটা হয়তো স্টুডেন্টরা পরে বুঝতে পারে। হয়তো একটা কোশ্চেন কথা বলছে, এই প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে কি অপশন নাম্বার সি, কিন্তু ভুলবশত অপশন নাম্বার এ করে দিয়েছে। হতে পারে অনেক সময় প্রিন্টিং করতে গিয়ে ভুল করে ফেলে অনেকে, এটা অনিচ্ছাকৃতভাবে, অনেকেই না জেনে বা না বুঝেও করে ফেলে। সে হয়তো ভাবছে, সে তো ছিটটাই দিয়েছে, হয়তো কোনো কারণে ভুল হয়ে গেছে।
এই ধরনের যদি ভুল হয় তাহলে স্টুডেন্টরা ভাবে যে হয়তো বইটা খুবই ভুলে ভর্তি, কিন্তু যদি এই ধরনের কোনো ভুল হয়ে যায় এটা কিন্তু পুরোটা হচ্ছে অনিচ্ছাকৃত। তো এই এক্সাম বাংলা পাবলিকেশন কী করেছে, এইখানে একটা কিউআর কোড লাগিয়ে দিয়েছে, যদি কোনো রকম কোনো ভুল ভ্রান্তি পরবর্তীকালে ধরা পড়ে তাহলে কি করবে, এটা স্ক্যান করলে তোমরা দেখতে পাবে যে এই বইটার মধ্যে কী কী ভুল হয়েছে না হয়নি, কোন জায়গাটা ঠিকঠাক করার দরকার আছে সেই জিনিসটা দেখতে পাবে। আর একটা বিষয় বলি তোমাদের, যেটা বলা হয়নি, সেটা হচ্ছে সবথেকে বেশি সেটা হচ্ছে ফ্রি ওএমআর বুকলেট। তোমাদের পরীক্ষাটা হবে ওএমআর শিটে, অর্থাৎ পেন পেপারে পরীক্ষা হবে। সেই পেন পেপারে তোমরা কী করে পরীক্ষা দেবে সেটা তোমাদেরকে আমি দেখাবো আজকেও, আগে তোমরা দেখিয়েছো না, আজকেও একবার দেখিয়ে দেবো। এখানে দেখো ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আচ্ছা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে ছিলেন? আমরা জানি যে ইনি হচ্ছেন প্রথম নার্স, যাকে নার্সের প্রতিষ্ঠাতাও বলতে পারো, ফাউন্ডার অফ নার্সিংয়ের ফাউন্ডার বলা হয়। তো ইনি হচ্ছেন সেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তার ব্যাপারে কিছু কথা বলা হয়েছে। তোমাদের জিএনএম এর একটা পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? তো বলা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আমি বলি যে এই বেসিক জিনিসগুলো যেগুলো জানা খুবই জরুরি, কারণ এটা তোমার পরীক্ষায় আসুক বা না আসুক, কিন্তু জীবনের জন্য এটা তোমার জানা জরুরি। এখানে কিন্তু সেই জায়গাটা লেখা আছে, ঠিক আছে, ব্যাপারগুলো কিন্তু প্রথম লেখা আছে, এখানে সমস্ত কিছু দেখবে দেওয়া আছে, বেসিক জিনিস যেগুলো তোমাদের জানা দরকার। বা একদম যদি বলি, দেখো লেডি উইথ দ্য ল্যাম্প নামে কী পরিচিত, এটা তোমাদের জেএনএম 2020 সম্ভবত প্রশ্ন এসেছিলো। তাহলে এই বইটা এমন একটা বই না, বেসিক নলেজের ওপর দেখছি সেখান থেকেও দিচ্ছে কোশ্চেন দিয়ে দিয়েছে। অনেক কোশ্চেন দেখবে এরকমভাবে প্রিভিয়াসের কোশ্চেন প্রথমে শুরু করা আছে 2021-22 থেকে স্টার্ট করে বিভিন্ন রকম প্রিভিয়াসের কোশ্চেন কিন্তু দিয়ে প্রথমে স্টার্ট করেছে। আচ্ছা, এবার তোমাদের বইয়ের মহত্বটা বলি, তারপর ভিতরে কয়েকটা পেজ দেখাবো যেগুলো তোমাদের দেখা দরকার। প্রথম মহত্ব যেটা মনে করি, অন্যান্য বই তো আছে প্রচুর, এক্সাম বাংলা ছাড়াও অনেক পাবলিকেশন বই বার করে, তাদের মধ্যে এক্সাম বাংলাকে কেন আমি বেস্টের তালিকায় রাখি, কেন প্রতি বছর বলি যে এই বইটা খুব ভালো চলে, কেন তার কিছু কারণ তোমাদের বলি। প্রথম কারণ হচ্ছে এক্সাম বাংলার বই পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে অ্যানালাইসিস করে বানানো হয়েছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে টপিকগুলো থেকে প্রশ্ন দিচ্ছে সেই টপিকগুলো থেকেই তোমরা কিন্তু এখানে প্রশ্ন পাবে। দেখবে খুব ভালো করে ঘেটে দেখবে যে প্রতিটা কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস করা হয়েছে যে কী ধরনের প্রশ্ন দিচ্ছে। এখানে দেখা গেল, আমি একটা উদাহরণ দিচ্ছি যে গোলাপি শহর কাকে বলা হয়, ওকে, গোলাপি শহর কাকে বলে, এইখানে হয়তো 2024-এর প্রশ্ন এসেছিল। এবার দেখো ওই রকম টাইপের কী কী প্রশ্ন হতে পারে, হয়তো বলো তোমাকে ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়, ভারতের সিটি অফ জয় কাকে বলা হয়, এই ধরনের প্রশ্নগুলো দেখা হচ্ছে যেখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, মানে ওই রকম টাইপটা যেন ওরকম থাকে, প্লাস যেন কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়, সেই জিনিসটা কিন্তু এক্সাম বাংলা প্রতি বছর খেয়াল করে। আমি দেখেছি, এই জন্যই কিন্তু বইটাকে বেস্ট বলতে পারি, যে আমি হয়তো 5টা বই বানালাম, তার মধ্যে হয়তো এখান থেকে কিছুটা ওখান থেকে কিছুটা, এরকমটা না, একটা যেন নির্দিষ্ট টাইপ থাকে যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই টাইপটা কিন্তু এরা ফলো করে, এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট বই আমি বলতে পারি। আর কি আছে যার জন্য আমি এটাকে বেস্ট বলছি, দেখো প্রথম কথা হচ্ছে বিগত বছর প্রশ্ন উত্তর আছে। আচ্ছা, গণিত এবং রিজনিংয়ের সম্পূর্ণ সমাধান, এবং সেটা হচ্ছে শর্টকাট টেকনিকের মাধ্যমে। আমি আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম একটা কোশ্চেন, যেটাতে তুমি দেখতে পাবে যে কোশ্চেনটা কিন্তু খুব কঠিন ছিল, কিন্তু এক লাইনে যেন একটা সেন্টেন্সের মধ্যে বা একটা লাইনের মধ্যে যেন উত্তর করা যায়, সেটাও কিন্তু এখানে দেওয়া ছিল। বইটা বেস্ট বই এই জন্যই। এবার তোমাদেরকে দেখাই ওএমআর শিটটা কেন দরকার, এই যে লেখা আছে ফ্রি ওএমআর, একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। আমি গতদিন তোমাদের দেখাচ্ছিলামও, একটা ধর কোশ্চেন তোমাদের পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন থাকে, যে হয়তো তোমাদের একটা প্রশ্ন দিল, আমি কথা বলছি, একটা অন্য উদাহরণ দিয়ে দিই। ধরো এইখানে 16 নম্বর একটা প্রশ্ন আছে, 16 নম্বর একটা প্রশ্ন করতে গিয়ে তোমাকে মনে করো তোমার মনে হচ্ছে উত্তর নম্বর অ্যান্সার হবে অপশান নাম্বার এ, তুমি এখানে অ্যান্সার নম্বর এতে এইভাবে গোল দাগ দেবে। অনেক সময় কি হয় পরীক্ষার সময় না, যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু এখানে ভুল করে ফেলে, যে কী করে স্যার গোলটা কোন দিকে দেবো, কী করে দিতে হবে। এটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন উত্তর দাগ দেওয়ার একটা টেকনিক। বাই চান্স বললাম, ধরো যে তোমার উত্তরটা পরে মনে হচ্ছে স্যার বি হওয়া উচিত, তো স্যার আমি তো স্যার ভুল করে মেরে দিয়েছি, তাহলে কিন্তু ঠিক করা যাবে না। সুতরাং এই একটা প্র্যাকটিস যেটা তোমাকে পরীক্ষার জন্য আমি বলবো তৈরি করতে বাধ্য, যেটা অন্য কোনো বই তুমি পাবে না, যেটা দরকার, যেটা অনস্বীকার্য, সেটা কিন্তু এক্সাম বাংলা বই আছে। এইটা প্র্যাকটিস করলে কি হবে, প্র্যাকটিস করলে এটাই হবে, যখন পরীক্ষা দেবে তখন তুমি সজাগ থাকবে, তখন তুমি সতর্ক থাকবে যে আমার একটা ভুল হলে একটা প্রশ্নের একটা নম্বর কিন্তু আমি কাটা খাবো। সুতরাং আমাকে সঠিক উত্তরটা ঠিকভাবে দিতে হবে, যেন আমি ভুল করে তাড়াহুড়ো করে না দিয়ে চলে আসি, যেটা তুমি অন্য অনলাইন মক টেস্ট বা অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কোথাও কিন্তু সহজে পাবে না। এইটাই সবথেকে জরুরি। আবার অনেকে ধরো
কি করে, আমার একটা স্টুডেন্ট বলছিল স্যার আমি ভাবছি যে এই ক্ষেত্রে দেখা গেল অপশন নাম্বার 15 নম্বর কোশ্চেন ধরো অপশন নাম্বার বিটা সঠিক উত্তর হবে। তো আমি স্যার এরকমভাবে টিকমেক দিয়ে চলে এসেছিলাম। স্যার আমি তো ম্যাক্সিমাম, তুমি বিশ্বাস করবে না, সেই ছাত্রীটা হচ্ছে সবগুলো উত্তর ঠিক দিয়ে এসছে, কিন্তু এমন ভুল করেছে যেটা কোনো ক্ষমা হয় না। সে কী করেছে, শুধুমাত্র টিক দিয়ে চলে এসছে, ভেবেছে ওটা সঠিক উত্তর, ওটা টিক দিয়ে চলে এসছে, কিন্তু ওটা ওভাবে প্রসেসই না, ওটা রং প্রসেস। তোমাদের কী করতে হয় পরীক্ষার সময়, এইভাবে গোল দাগ দিতে হয়, এইভাবে গোল দাগ দিতে হয়। তো সেই স্টুডেন্টটা বলছে স্যার আমি কি ভুল করলাম, ম্যাক্সিমাম কোশ্চেন সঠিক দেওয়ার পরও সে কিন্তু চান্স পায়নি। কারণটা কি, কারণ হচ্ছে এখানে টিকমার্ক দেওয়াটা, এই টিকমার্ক দেওয়াটাই অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা অনেক জায়গায় থাকে না, কিন্তু আমার মনে হয় এটাও প্র্যাকটিস করা দরকার, মহড়া নেওয়া দরকার। ওই মার ভালোভাবে ফিল আপ করে প্র্যাকটিস করো, লাগাতার প্র্যাকটিস করো, তবেই দেখবে তুমি পরীক্ষার জন্য তৈরি হয়েছো। ক্লিয়ার হয়েছে আশা করছি। এইটা প্র্যাকটিস করা কতটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমি অন্য কোথাও পাই না বলে আমি বইটাকে আমি অবশ্যই অন্যতম একটা বইয়ের মধ্যে তালিকায় রাখতে পারি। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাবো যে এই বইটার মধ্যে ভিতরে আর কি কি আছে, আর এই যে 1500 মক টেস্ট বা এমসিকিউ যে কোশ্চেনগুলো, সেটা তোমাদের ঠিক কীভাবে হেল্পফুল করবে সেটা তোমাদের দেখাচ্ছি। তা আগে তোমাদের কয়েকটা কোশ্চেন দেখা যে কেন এক লাইনের মধ্যে কী করে দেওয়া হয়েছে সেটা তোমাদের দেখাই আগে। দেখো তোমরা 82 নম্বর একটা কোশ্চেন দেখো, বলা হয়েছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে। এই ধরনের কোশ্চেনগুলো করতে গিয়ে অনেকটা সময় লেগে যায়, অনেকটা বড় পেজ ধরে আমরা সলিউশন করতে চাই। দেখবে এর উত্তরটা কত শর্টকাটে করেছে, এই দেখো সলিউশন, দেখো এক লাইনে অ্যান্সার, এবং বিশ্বাস করবে না এই কোশ্চেনগুলো কিন্তু যথেষ্টই হার্ড লেভেলের কোশ্চেন, যেটা এক লাইনে করা সত্যি একটু মুশকিল। এবার এই কোশ্চেনে দেখো 78 নম্বর প্রশ্ন, অনেকে তো ম্যাথে ভয় পাও যে স্যার আমি উত্তরটা করব কী করে, 78 নম্বর একটা প্রশ্ন। এই কোশ্চেনে দেখবে কত কত সংক্ষেপে করেছে উত্তরটা, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এক লাইনে উত্তর, এই কোশ্চেনগুলো কিন্তু এক লাইনে সত্যি বলতে হয় না। আমি বেশ কিছু কথা তোমাদেরকে বলি, আরও কিছু দেখো, শুধুমাত্র যে এক লাইনে উত্তর করছে বলে এই বইটাকে বেস্ট বলো সেটাও কিন্তু না, আরও বেশ কিছু পয়েন্ট বলছি। যে কোশ্চেনগুলো দেখালাম দেখবে কোনো না কোনো তোমাদের জিএনএম পরীক্ষায় কোনো না কোনো ইয়ার সেই টাইপের কিন্তু কোশ্চেন কোথাও এসেছে, সেগুলোকে নিয়ে এসছে। আর কি চাই, একটা বইয়ের মধ্যে যেগুলো যেগুলো থাকা দরকার, একটা আদর্শ বই হতে গেলে যেগুলো যেগুলো থাকা দরকার, প্র্যাকটিস সেট হতে গেলে যে সমস্ত মানে গুণগুলো থাকা দরকার, সেগুলো কিন্তু সব এই বইটার মধ্যে রয়েছে। তাহলে আর দেরি কেন, যদি মনে হয় বইটা কিনবো স্যার কিনে ফেলো। আচ্ছা, এবার তোমাদেরকে এই টোটাল যে 1500 এমসিকিউ আছে সেটা একটু দেখাই, তারপর তোমাদের কী করে বইটা কিনবে, কত দাম, কোথা থেকে কিনবে সেই বিষয়ে একটু বলবো। তা আগে দেখিয়ে দিই যে এই এমসিকিউটা কী করা আছে বা কী কী জিনিস আছে এর মধ্যে। দেখো আমি যদি বলি পেজ নম্বর কত, পেজ নম্বর হচ্ছে 353, মানে তার আগে পেজটাই 352 নম্বর পেজে বেশ কিছু মিক্সড জেনারেল সায়েন্স এমসিকিউ দেওয়া হয়েছে, কত সুন্দরভাবে সব কিছু। এবং বলে রাখি এখান থেকেও তোমাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন এসেছিল, মানুষের মস্তিষ্কে আবরণের নামকে কী বলা হয়, প্রশ্নটা আছে। আচ্ছা, কাঁচা ফল পাকাতে কোনটা ব্যবহার করা হয়, এটা অন্য একটা পরীক্ষা এসেছিল, অনেক পরীক্ষা আসে। সোয়ান কোষ দেখা যায় কাদের মধ্যে, জিএনএম আসা প্রশ্ন। মানুষের দেহে দীর্ঘতম স্নায়ু কোনটা, সব তোমাদের জিএনএম আসা প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের এখানে এক ছকে বেশ কিছু প্রশ্ন দেওয়া হচ্ছে, হয়তো দেখবে এখানে খুঁজে দেখবে প্রায় 200 থেকে 300টা কোশ্চেন দেওয়া হচ্ছে, যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা আগে ছিল না, এখন অ্যাড করা আছে। যারা পুরনো স্টুডেন্ট, যারা বলছে স্যার আমি অলরেডি বইটা কিনেছি, তাহলে কি কিনবো, আমি বললাম হ্যাঁ কেনা দরকার, কারণ বইটার মধ্যে অনেক কিছু আছে। এবার তুমি ব্যক্তিগত ব্যাপার, তুমি কিনবে কি কিনবে তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেনার একটা কারণ তোমাদের বললাম যে অবশ্যই কেনা দরকার, কারণ বইটার মধ্যে এমন অনেক কিছু আছে যেটা আগে ছিল না, এখন আরও অ্যাড করছে, আরও পরিপূর্ণভাবে বইটা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। আরও কিছু দেখাই। আচ্ছা, অনেকে বলে স্যার আমি ফিজিক্যাল সায়েন্সটা আমি খুব দুর্বল স্যার, ফিজিক্যাল সায়েন্স কী করবো স্যার, কোশ্চেনগুলো তো দেখলে ভয় পাই। দেখো এখানে বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে, এটা হচ্ছে ক্লাস 10th ফিজিক্যাল সায়েন্সের ওপর কিছু সাজেস্টিভ এমসিকিউ, এইটাও গুরুত্বপূর্ণ তোমাদের ফিজিক্যাল সায়েন্সে ভালো নাম্বার পাওয়ার জন্য। দেখো বেশ কিছু কোশ্চেন তোমাদের দেখাচ্ছি, যে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসে না। এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে, এই ধরনের প্রশ্ন তোমাদের জেএনএম পরীক্ষায় আসে কি আসে না, একটু কমেন্টে জানাও যে হ্যাঁ স্যার অবশ্যই আসে, এবং এখান থেকে আমি কোশ্চেন পেয়েওছি কমন, একটু কমন পেয়ে দেখাও তো, মানে একটু কমেন্ট করে দেখাও তো আসে কি। তো আরও দেখাচ্ছি তোমাদেরকে, এখানে শুধু একটা দুটো না, আমি যদি বলি না এরকমভাবে তুমি দেখবে এখান থেকে প্রায় 200 থেকে 300টা কোশ্চেন আছে শুধুমাত্র হচ্ছে গিয়ে ফিজিক্যাল সায়েন্সের ওপর। এত সুন্দর একটা বই, আমি বলবো যে এখনও যদি না কিনে থাকো না, ভুল করেছো বা ভুল করবে, বইটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, আমি এর আগের ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম আনবক্সিং করে। এখন সময় হচ্ছে তোমার এই বইটা কেনা, স্টাডি টেবিলে যেন প্রথমে এই বইটা থাকে সেইটা দায়িত্ব তোমার।
নিয়মিত রেগুলারলি পড়াশোনা করো, আশা করছি এখান থেকে অনেক কোশ্চেন কমন পেতে চলেছো। আর শুধু ফিজিক্যাল সায়েন্স না, আমি তোমাদের দেখাতে পারলাম না, লাইফ সায়েন্সও কিন্তু আছে। আমি একবার শর্টে দেখিয়ে দিই লাইফ সায়েন্সও আছে কি না, তারপরে তোমাদেরকে বিশ্বাসটা হবে। এই দেখো, তোমাদের পরীক্ষায় কিন্তু লাইফ সায়েন্স থেকে কোশ্চেন দিয়েছিল এবং সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কিন্তু জেনারেল সায়েন্স, এই সায়েন্সের মধ্যে লাইফ সায়েন্সের কোশ্চেন কিন্তু মিক্স করে দেওয়া আছে। তা আর কি চাই? এবার বলবে স্যার অনেক তো হলো, এবার বলুন স্যার বইটার দাম কত, আর স্যার বলুন কোথা থেকে কিনবো। দেখো, বইটার ডিসক্রিপশান দিতে গেলে এই সত্যি বলতে 10-15 মিনিটে দেওয়া কিন্তু পসিবল না, কারণ এত কিছু আছে একটা ছোট্ট বইয়ের মধ্যে। এইটুকু একটা বইয়ের মধ্যে এত কিছু যে থাকতে পারে, সত্যি বলতে এটা বিশ্বাসযোগ্য নয়। তো যাই হোক, কথাগুলো যেগুলো বললাম, আশা করছি তোমাদের ব্যাপারগুলো যে কোয়ারিগুলো ছিল সেটাতে ক্লিয়ার করতে পারলাম, যে স্যার বইটা কি কেনা দরকার, অবশ্যই কেনা দরকার, এই জিনিসগুলো বললাম। এবার বলি বইটার দাম কত। দেখো, বইটা যদি টোটাল প্রাইস বলি তাহলে এখানে দেখো লেখা আছে অনলি 350 রুপিস, অর্থাৎ 350 টাকার দাম বইটার। বিভিন্ন জায়গায় ডিসকাউন্টও পেয়ে যেতে পারো, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন। তোমরা যদি মনে করো স্যার ফ্লিপকার্ট থেকে বইটা কিনবো, পাবো? হ্যাঁ পাবে। ডিসক্রিপশন বক্সে দেখবে ফ্লিপকার্টের লিঙ্ক এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেটা দুটোই দেওয়া থাকবে। অফিসিয়াল ওয়েবসাইট বলতে এক্সাম বাংলার যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো বইটা, মানে অর্ডার দিতে পারো। অথবা দেখো, তুমি বিভিন্ন জায়গা থেকে বইটা কিন্তু কিনতে পারো, বিভিন্ন জায়গা আছে। তুমি চাইলে স্যার আমি অফলাইন থেকে কিনতে পারবো, হ্যাঁ পারবে। বইয়ের দোকান চলে যাও, যে কোনো বইয়ের দোকান নিকটবর্তী, বলে স্যার এক্সাম বাংলা বইটা দেখান তো, দেখিয়ে দেবে। কলকাতায় তুমি যদি মনে করো স্যার কলেজ স্ট্রিট থেকে নেবো, অবশ্যই কিনতে পারো, অবশ্যই বইটা অ্যাভেলেবেল রয়েছে। স্যার আমি যদি অনলাইন থেকে অর্ডার দিই, আমি তো বললাম অনলাইন থেকে তো অবশ্যই পেয়ে যাচ্ছ, ফ্লিপকার্টে পেয়ে যাবে। আমি তো বলবো অনলাইন থেকে নেওয়াটা খুব ভালো, বাড়িতে বসে তুমি বইটা পেয়ে যাবে তোমার বাড়িতে। যেমন আমি করেছিলাম অনলাইনে, বইটা অনলাইনে আমি অর্ডার দিয়েছিলাম, তারপরে দেখি সত্যি 4 থেকে 5 দিনের মধ্যে আমার বাড়িতে চলে এসেছিলো। তোমরা হয়তো তোমাদের বাড়ি অনেক দূর হলে হয়তো খুব বেশি হলে 7 দিনের মধ্যে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। জাস্ট আমি বলবো যে কিনে ফেলো, এবং শুধু কিনে ফেলা নয়, বইটা যেন পড়া হয়, কারণ বই হচ্ছে পড়ার বিষয়, সাজিয়ে গুছিয়ে রাখার জিনিস জন্য নয়। আমি বইটা যে কিনেছি এটা তোমাদের পড়াবো জন্যই, মানে তোমাদেরকে পড়াবো, কোথা থেকে প্রশ্ন আসছে, কী রকম টাইপের কোশ্চেনগুলো, সেগুলো অ্যানালাইসিস করা আমাদেরও দরকার। আমি মনে করি যে তোমাদেরকে যখন পড়াচ্ছি তখন আমাকে দ্বিগুণ পড়তেও হয়। তো আমি সেটার জন্যই বইটা কিনেছি, তোমাদেরকে জাস্ট দেখাবো বলে নয়, আমি নিজে পড়বো বলেই বইটা কিনেছি। তোমরাও কিনতে পারো যদি মনে করো। যাই হোক, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, কোথা থেকে কিনবে অত মাথা কামানোর দরকার নেই, সরাসরি লিঙ্কে ক্লিক করো এবং তারপর তুমি বইটা অর্ডার দিতে পারো। থ্যাংক ইউ। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। আমি বলবো যে বইটার ব্যাপারে আর যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারো, সম্ভবত আমি তোমার প্রত্যেকের উত্তরও দিই, তোমরা আশা করছি সবাই জানো, তো আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তরও দেবো। যাই হোক, ভিডিওটা প্রচুর শেয়ার করে যারা যারা কিনতে চায় বই, এই বইটা অর্ডার দিতে পারে। থ্যাংক ইউ।